রেডমির ফোন মানে তো রেডমিরই ফোন, যে দামে যে স্পেসিফিকেশনস দেয় সেটা অন্য কোনো কোম্পানি কম্পিট করতে পারে না। কিন্তু তাহলে তো শাওমির ফোনই শুধুমাত্র বিক্রি হতো, কিন্তু অন্য কোম্পানির ফোনও তো বিক্রি হয়। কি করে? আসলে শাওমির ফোনেও নির্দিষ্ট কিছু সমস্যা তো রয়েছে। আজকে পার্টিকুলারলি এই ফোনটার ক্ষেত্রে রেডমি নোট সিরিজের একটা ফোনের ক্ষেত্রে শাওমি সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারলো কিনা, সেগুলো সমাধান করতে পারলো কিনা, আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করব। রেডমি নোট 11s শাওমির তরফ থেকে রেডমি আবার তার উপর নোট সিরিজের ফোন কতটা ভালো হলো আজকের ভিডিওতে সবকিছু দেখতে থাকুন, লাইক করতে থাকুন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে একসাথে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। রেডমি সিরিজের ফোনগুলোতে অনেকেই যে সমস্যাটা ফেস করেন সেটা হচ্ছে ফোনগুলো খুব বড় হয়, এক হাতে ইউজ করতে সমস্যা হয়, একটু ভারীর দিকে হয় ফোনগুলো। তো এই ফোনটার ক্ষেত্রে যেহেতু ব্যাক সাইডে এবং ফ্রেমে পুরোটাই প্লাস্টিক দেওয়া আছে, তাই ফোনটা বেশ হালকা, 180 গ্রামের মতো ওজন এবং কম্প্যাক্ট, এক হাতে ধরতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, গ্রিপ খুব ভালো পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, ব্যাক সাইডে স্মাজেস আসছে, একটা ব্যাক কভার ইউজ করাই ভালো। ডিজাইনটা বেশ ভালোই লাগছে এবং ফোনের চারদিকে যদি আমরা ঘুরে আসি তাহলে দেখবো ডান দিকে ভলিউম আপ ডাউন বাটনের ঠিক নিচে একটা পাওয়ার বাটন রয়েছে, যার মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইনবিল্ট দেওয়া রয়েছে এবং সেটা খুব ভালোভাবে কাজ করছে, শাওমি সব ফোনেই করে। ঠিক উল্টো দিকে সিম ট্রেটা আপনার জন্য একটা ভালো খবর নিয়ে আসছে, সেখানে দুটো সিম আর একটা এসডি কার্ড একই সাথে ইউজ করা যাবে। তলার দিকে একটা মাইক রয়েছে, একটা ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে আর একটা রয়েছে স্পিকার, এবং ওপর দিকে আপনার জন্য আরও ভালো খবর রয়েছে, আরও একটা স্পিকার গ্রিল দেখতে পাচ্ছি আমরা এবং সেখানে দেখতে পাচ্ছি 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট, আরও একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং তার সাথে আইআর ব্লাস্টার। অর্থাৎ ফোনের চারপাশে এক পাক ঘুরে আসলেই আপনি অনেক কিছু দেখতে পাবেন যেগুলো অন্য ফোনে দেখতে পান না। ওই স্পেসিফিকেশনস, ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস 90 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে এবং অ্যামোলেড ডিসপ্লে যথেষ্ট ভালো অ্যামোলেড ডিসপ্লে। এই দিতে হয় তাই দিয়ে দিয়েছি কোচের অ্যামোলেড ডিসপ্লে নয়। মাঝখানে একটা ছোট্ট পাঞ্চহোল আছে, চারদিকে যে চিন আর বেজেলস আছে সেটা রেডমি নোট 11-এরই মতো এবং এখানে চিন আর বেজেল এই দামের পক্ষে ঠিকঠাক কাজ চলে যাবে। ফ্রন্ট সাইডে রয়েছে গরিলার 3 নম্বর বাচ্চা অর্থাৎ গরিলা গ্লাস 3। ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু খুব ভালো, 1000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, ওয়াইড ওয়াইড L1 এর সাপোর্ট রয়েছে, ডিসিআইপি কালার গ্যামেট রয়েছে, সব মিলে এই ডিসপ্লেটা একদম ভালো লাগবেই। তবে আমাদের তো খুন ধরা স্বভাব, এই ডিসপ্লেতে এইচডিআর প্লেব্যাকের কিন্তু সাপোর্ট নেই। ভিতরে রয়েছে 5000 mAh ব্যাটারি, একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, অর্থাৎ ব্যাটারি ঠিকঠাকই রয়েছে এবং এখানে প্রসেসর রয়েছে মিডিয়াটেকের হেলিও G96। আগেরবার 95 ছিল, এবার 96 দেওয়া হলো। তফাৎ কি? এই দুটো প্রসেসরের মধ্যে তফাৎ এটাই যে এখানে 120 হার্টজের রিফ্রেশ রেটের সাপোর্ট আছে। গতবার G95 এ কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেটের সাপোর্ট ছিল না। তো গতবারই দেখেছিলাম এই প্রসেসরটা বেশ ভালো গেম প্লে করে, খুব একটা সমস্যা হয় না, স্মুথ আলট্রাতে বিজিএমআই এর গেম প্লে করা যাচ্ছে অর্থাৎ 40 FPS এ। তবে হ্যাঁ, কিছুক্ষণ গেম প্লে করার পর সিপিইউ একটু থ্রটল করছে, একটু গরম হচ্ছে। তবে এখানে লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে সিপিইউটাকে ঠান্ডা করার জন্য। ভালো ইউজার এক্সপিরিয়েন্সের জন্য এখানে শুধু ভালো প্রসেসর দেওয়া হয়নি, এখানে LPDDR4X র্যাম দেওয়া হয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড সবকিছু মেনটেন করা হয়েছে। কিন্তু শাওমির ফোনে অনেক অভিযোগ আসে তার MIUI নিয়ে। তো এখানে MIUI এর কি গল্প? বিজ্ঞাপন আছে প্রচুর। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 আছে, তবে ভালো খবর এটাই যেখানে MIUI 13 আমরা পাচ্ছি। আর শাওমির ফোনে আপনারা জানেন অ্যান্ড্রয়েডের ভার্সনের থেকে MIUI এর ভার্সনটা বেশি গুরুত্বপূর্ণ। শাওমির ফোনে প্রি ইনস্টলড অ্যাপ প্রচুর থাকে বলে অভিযোগ। এখানেও আমরা দেখতে পাচ্ছি 7টা অ্যাপ্লিকেশন আছে, তবে 7টাই আনইনস্টল করা যাচ্ছে। এমনকি বেশ কিছু সিস্টেম অ্যাপ্লিকেশনও আনইনস্টল করে দিয়ে ইউআইটাকে একদম ক্লিন করে ফেলা যাচ্ছে। আর বিজ্ঞাপন অফ করার জন্য আপনি যখন ফোনটা সেট আপ করছেন সেই সময় পার্সোনালাইজড অ্যাডটাকে যদি অফ করে রাখেন তাহলে একটাও বিজ্ঞাপন দেখতে পাবেন না, আমি অন্তত দেখতে পাইনি। MIUI 13-এ প্রচুর ফিচার রয়েছে, পার্সোনালাইজড উইজেটস থেকে আরম্ভ করে অনেক কিছু আপনি করতে পারবেন। এখানে একটা সাইড বার রয়েছে ফ্লোটিং, এছাড়া এখানে অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে। তবে অলওয়েজ অন ডিসপ্লেটা কিন্তু 10 সেকেন্ডের বেশি স্থায়ী হয় না। ইউআই এর মধ্যে হেপটিক ফিডব্যাক কিন্তু আমরা মোটামুটি পেয়েছি, শাওমির অনেক ফোনেই আমরা এক্সট্রাঅর্ডিনারি ভালো হেপটিক ফিডব্যাক পাই, এখানে সেটা পাইনি। তবে এখানে সাউন্ডের ক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো সাউন্ড পেয়েছি। ডুয়েল স্টুডিও স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা একবার দেখে নিন। ক্যামেরা ডিপার্টমেন্টে এখানে ব্যাক সাইডে রয়েছে 108+8+ ম্যাক্রো প্লাস ডেপথ ক্যামেরা। আমরা শেষের দুটো নিয়ে আলোচনা করব না, কিন্তু 108 মেগাপিক্সেল যে ক্যামেরাটা রয়েছে সেটা মূলত 12 মেগাপিক্সেলের ছবি তোলে। স্যামসাং এর সেন্সার পিক্সেল বিনিং দিয়ে 108 মেগাপিক্সেল করে দেয়, কিন্তু
এখানে ছবির কোয়ালিটি বেশ ভালো, ডেলাইটে খুবই সুন্দর ছবি এসেছে, ডাইনামিক রেঞ্জ থেকে আরম্ভ করে সবকিছু শাওমি ভালো ম্যানেজ করেছে। আর শাওমির ফোন যেরকম হয় একটু কন্ট্রাস্টি ছবি, এখানেও ঠিক সেরকমই দেখা যাচ্ছে। আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে যদি আমরা ছবি তুলি সেখানে কালার আরেকটু বেশি বুস্ট করে দিচ্ছে, একটু বেশি পাঞ্চি লাগছে, ডিটেলস একটু কম হয়ে যাচ্ছে। তবু হ্যাঁ, একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, তার বেশ কিছু সুবিধা তো আছেই। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, সেখানে আমরা পোর্ট্রেট মোডে যখন ছবি তুলতে যাচ্ছি মুখের ডিটেলস একটু সফট হয়ে যাচ্ছে, নইলে ওভারঅল ফ্রন্টের সেলফি ক্যামেরাটা কিন্তু বেশ ভালোই ছবি তুলেছে। ফোনের যে ছোটোখাটো ব্যাপারগুলো, অর্থাৎ কল কোয়ালিটির কোনো সমস্যা নেই, 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট আমরা পাচ্ছি, ডুয়েল স্টুডিও স্পিকার তো পাচ্ছি, ফোনটা স্প্ল্যাশ প্রুফ, এটাও একটা বড় ব্যাপার হয়ে যায়। এই ফোনটা কিন্তু 4G ফোন। আসলে এই সময়ে দাঁড়িয়ে 5G আসবে কি আসবে না, কবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে অনেকেই কিছু টাকা বাঁচানোর জন্য 4G ফোনের দিকে ঝুঁকছেন। বিশেষ করে 5G ফোন নিতে গেলে কিছু জিনিস আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে, যেমন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে না। তো সেই জায়গাগুলোতে যদি আমরা কম্প্রোমাইজ না করি, আমরা একটু কম দামি ফোন খুঁজি, আমরা যদি 1 বছর বাদে 1.5 বছর বাদে ফোন চেঞ্জ করব ভাবি, তাহলে একটা 4G ফোন আমরা কনসিডার করতেই পারি। আর 4G ফোনের ক্ষেত্রে মিডিয়াটেকের হিলিও G96 যথেষ্ট ভালো প্রসেসর, একটা ভালো 4G প্রসেসর। 108 মেগাপিক্সেল দিয়ে ছবি তোলার জন্য, ডিসপ্লেতে ভালো মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য একটা কম্প্যাক্ট পাতলা হালকা ফোন হিসেবে এই ফোনটা খুব খারাপ কিন্তু হবে না। এই ফোনটা 6GB 64GB ভার্সনটা রাখা হয়েছে 16,500 প্লাস 1,000 রুপির ব্যাংক ডিসকাউন্ট রয়েছে, এবং এটা যেটা 6GB 128GB সেটা 17,500, 8GB 128GB সেটা 18,500। 664 ভার্সনটা ব্যাংক ডিসকাউন্ট দিয়ে যদি 15,500 হয়, সেক্ষেত্রে আমি বলবো একটা ভালো প্যাকেজ হতে পারে। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন 18,500 নেওয়ার সময় সেখানে কিন্তু বিকল্প হিসাবে অলরেডি রেডমি নোট 10 প্রো অর্থাৎ শাওমিরই ফোন বসে রয়েছে আরও অনেক বেটার স্পেসিফিকেশনস নিয়ে। সেখানে 120 হার্টজের অ্যামোলেড রয়েছে, অনেক ভালো ভালো অনেক কিছু রয়েছে। তো এনিওয়ে, যাদের বাজেট কম, যারা 15,000 রেঞ্জে একটা ফোন খুঁজছেন, তারা এই ফোনটা অবশ্যই কনসিডার করতে পারেন। আর বাংলাদেশে এই ফোনটা আনঅফিসিয়ালি মোটামুটি 20 থেকে 22,000 টাকার মধ্যে পাওয়া যাবে। সেক্ষেত্রে আপনারাও এই ফোনটা একবার দেখতে পারেন। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।